এই মন্দিরটি কোনো পাহাড়ের ওপর নির্মিত নয়, বরং মন্দিরটি নিজে একটি বিশাল একখণ্ড পাথর, আর সেই পাথরের চূড়ায় থাকা ছোট্ট একটি পুকুর গ্রীষ্মকালেও কখনো শুকিয়ে যায় না। এটি কর্ণাটকের অলৌকিক করঞ্জেশ্বর মন্দির, যেখানে আজও মহাভারত যুগের রহস্য লুকিয়ে আছে। কিন্তু একটু থামুন, এই মন্দিরের আসল রহস্য তার নির্মাণে নয়, বরং এর প্রতিটি পাথরের সঙ্গে জড়িয়ে থাকা মহাভারতের প্রমাণে লুকিয়ে রয়েছে। হ্যাঁ, এই স্থানেই ভগবান শিব ও অর্জুনের মধ্যে সেই যুদ্ধ হয়েছিল, যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। তাহলে এই পাহাড়ের সঙ্গে মহাভারতের সম্পর্ক কি? পৌরাণিক কাহিনী অনুযায়ী অজ্ঞাতবাসের সময় অর্জুন পশুপতাস্ত্র লাভের জন্য এই পাহাড়েই ভগবান শিবের তপস্যা করছিলেন। তখন শিব একজন শিকারীর বেশ ধারণ করে অর্জুনের পরীক্ষা নেন এবং দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। পরে অর্জুন যখন শিবকে চিনতে পারেন, তখন তিনি ক্ষমা প্রার্থনা করেন। আজও এই পাহাড়ের পাদদেশে পার্বতীর মন্দির এবং চূড়ায় শিবের মন্দির রয়েছে, যা এই কাহিনীকে জীবন্ত করে তোলে। কিন্তু সবচেয়ে বড় প্রমাণ হল গদাতীর্থ। বলা হয়, পাণ্ডবরা যখন তৃষ্ণার্ত হয়েছিলেন, তখন মহাবলী ভীম তার গদা দিয়ে মাটিতে আঘাত করেন, আর সেই পাথর থেকেই জলের এই উৎস বেরিয়ে আসে। এটি মহাভারতের সেই জীবন্ত পৃষ্ঠা, যাকে আজও আপনি স্পর্শ করতে পারেন। কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন।